সকলের ভালো থাকার প্রত্যয় নিয়ে শুরু করছি আজকের এই ভিডিওটি। আমরা এই ভিডিওটি গুরুত্বপূর্ণ একটি টপিক নিয়ে শুরু করছি, আর আশা করছি পরিপূর্ণ ভিডিওটি দেখবেন। এই ভিডিওটির মাধ্যমে আমরা 8টি টিপস জানব, যে 8টি টিপস আপনার চুল পড়ার সমস্যা সমাধান করার ক্ষেত্রে বা চুল পড়ার সমস্যাটা আপনার বের করার ক্ষেত্রে কাজে লাগতে পারে। আমরা অনেকেই জানি যে শ্যাম্পু বদল করলে হয়তোবা চুল ঝরে পড়া কমে যাবে। আসলে বিষয়টা তেমনটা নয়। আমরা মূল প্রেক্ষাপটে যাচ্ছি। কিছু তথ্য আমাদের জানা চাই। চুল কেরোটিন নামের একরকম প্রোটিন দ্বারা তৈরি। চুলে 97 ভাগ প্রোটিন আর 3 ভাগ থাকে পানি। এটি হচ্ছে চুলের গঠন। একটি প্রাপ্তবয়স্ক চুল প্রায় প্রতি মাসে আধা ইঞ্চির মতো লম্বা হয়, আর এটি 2 থেকে 4 বছর পর্যন্ত বৃদ্ধি হয়। আর এই চুল 2 থেকে 8 বছর পর্যন্ত কারো মাথায় স্থায়িত্ব লাভ করে থাকে। একজন সুস্থ মানুষের মাথায় 1 থেকে 1.5 লক্ষ চুল থেকে থাকে, আর এই ক্ষেত্রে প্রতিদিন 1 থেকে 150 চুল ঝরে পড়তে পারে। তবে চুল না গজানোই যেন এর প্রধান সমস্যা। এখন আমরা জানবো সেই 8টি টিপস, যে 8টি টিপসের জন্য আমরা এতক্ষণ বসে আছি। 1. পুষ্টির ঘাটতি। আমাদের চুলের গঠন প্রোটিন এবং বিভিন্ন ভিটামিনের উপর নির্ভরশীল। যদি দেহে পর্যাপ্ত ভিটামিন এবং প্রোটিন থাকে, তাহলে চুল ঝরে পড়ার সমস্যা থেকে আমরা বের হতে পারি। ভিটামিনের মধ্যে যদি আমরা ধরতে পারি ভিটামিন ডি, ভিটামিন B12, আয়রন, জিঙ্ক এবং বায়োটিন। না থাকলে আমাদের চুল ঝরে পড়া শুরু হয়। বিশেষ করে নারীদের ক্ষেত্রে আয়রনের ঘাটতি দেখা দিলে চুল ঝরে পড়ে। এজন্য আমাদের খাদ্য তালিকায় রাখা চাই আমিষ, শর্করা, চর্বি, খনিজ ও ভিটামিন। পরিমিত মাত্রায় না থাকলে চুল ঝরে পড়ে। 2. মানসিক চাপ। আমরা অনেকেই হয়তো জানি বা জানি না অতিরিক্ত মানসিক চিন্তার কারণে চুল ঝরে পড়ছে। এই অবস্থায় আমাদের শরীরে এক প্রকার শক তৈরি হয়, যেটি আমরা টেলুজেন ইনফোবিয়াম নামে চিনে থাকি। বিশেষ করে স্ট্রেসের 1 থেকে 2 মাস পর থেকে চুল ঝরে পড়া শুরু করে। 3. হরমোনের সমস্যা। এন্ড্রোজেনিক হরমোনের কারণে নারী এবং পুরুষের চুল ঝরে পড়ার সমস্যাটা বেশি দেখা দেয়। এই ক্ষেত্রে যার শরীরে এন্ড্রোজেনিক হরমোনের পরিমাণ বেশি, তার চুল পড়ার সমস্যাটা বেশি দেখা দেয়। এই ক্ষেত্রে নারীর গর্ভধারণের পূর্ব অবস্থা, মেনোপজের আগে এবং পরে এই হরমোনের প্রাদুর্ভাব বেশি দেখা দেয় বলেই নারীদের মাথার চুল ঝরে পড়ার একটি সমস্যা আমরা দেখি। এছাড়াও থাকতে পারে থাইরয়েড হরমোনের ব্যাপার আর জন্ম নিয়ন্ত্রণের কিছু বড়ির। 4. স্কাল্পের সমস্যা। মাথার ত্বকের ইনফেকশন, খুশকি, অ্যালার্জি বা এ ধরনের যে কোনো সমস্যার কারণেই চুল ঝরে পড়তে পারে। 5. বংশগত কারণ। যদি পরিবারের কারো চুল ঝরে পড়ার মতো কোনো সমস্যা থেকে থাকে, তাহলে চুল ঝরে পড়ার সম্ভাবনা থাকে। 6. হিটিং ও কেমিক্যাল প্রোডাক্ট ব্যবহার করা। হেয়ার স্ট্রেটনার, কালার, ব্লিচ কিংবা অতিরিক্ত হেয়ার ব্যবহার করলে এগুলো চুলের কিউটিকল নষ্ট করে দেয়, যার ফলে চুল ভেঙে যায় এবং চুল ঝরে পড়ে। 7. অনিয়মিত জীবনযাপন। রাত জাগা, ঠিকমতো না ঘুমানো, পরিমাণ মতো পানি গ্রহণ না করা, ধূমপান বা অ্যালকোহল টাইপের কোনো পানীয় গ্রহণ করা, এগুলো হতে পারে চুল ঝরে পড়ার একটি কারণ। সুস্থ চুলের জন্য চাই স্বাস্থ্যকর অভ্যাস। 8. ঔষধের পার্শ্ব প্রতিক্রিয়া। ক্যান্সার চিকিৎসায় কেমোথেরাপি দেওয়ার পর চুল উঠে যায়। কেমোথেরাপির প্রথম ডোজ দেওয়ার 2 থেকে 3 সপ্তাহ পর থেকে চুল পড়া শুরু হয়, এবং কেমোথেরাপি দেওয়ার শেষ ডোজের 3 থেকে 4 মাস পর থেকে চুল গজা আবার শুরু হয়। এতক্ষণ যারা ভিডিওটি দেখেছেন, যদি কোনো কারণে কোনো টিপস আপনাদের ভালো লেগে থাকে বা ভিডিওটি পরিপূর্ণ দেখার পর আপনার কাছে একটু ভালো লাগে মনে হয়, তাহলে ভিডিওটি লাইক করবেন, আপনার বন্ধুদের সাথে শেয়ার করবেন, আর সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। আর নেক্সট কোনো ভিডিওতে দেখবেন আমাদের পরবর্তী টিপসগুলো আমরা প্লেলিস্ট আকারে এগুলো তৈরি করছি। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর পরিশেষে বলবো কমেন্ট করতে ভুলবেন না। আপনি অবশ্যই আপনার অভিমত জানাবেন। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। আমি ছিলাম আপনাদের সাথে এতক্ষণ ডাক্তার সুকমল দেব।